এটা কি বিল? ওটাই তো দেখছি, এত দামি শপিং। 15,000 টাকার শপিং করে আসলো এ। বাবা কোথায় দামি? 1500 টাকার জিন্স প্যান্ট, এটা দামি নয়? আমাদের সময় আমরা 20 টাকার প্যান্ট পরেছি। কোনো কোনো দিন তো আশেপাশের লোকজনের কাছ থেকে চেয়ে নিয়েছি, নিজের দাদার প্যান্ট নিয়ে পড়েছি। ওই সময় আলাদা ছিল, এখন যুগ বদলে গেছে। কিন্তু তোর মা বাপ তো এখনো ওখানেই পড়ে আছে, গরিব। বলো, 1500 টাকার জিন্স প্যান্ট, এত টাকা দিয়ে 40-50টা রুমাল কেনা যেত। ওই 40টা রুমাল একসাথে সেলাই করলেও না একটা প্যান্ট তৈরি হবে না। এটাকে বোঝাও তুমি। বাবা, পড়াশোনা বাদ দিয়ে কোথায় সেলাই করতে বসলি তুই? খরচ কমার জন্য বোঝাতে বললাম, নতুন দোকান দেওয়ার জন্য নয়। 2000 টাকার শার্ট, বাবা ডিজেলের শার্ট, ওগুলা করে দেয়। ডিজেল মানে কোম্পানি ডিজেল, গাড়িতে ঢালা ডিজেল না। এই টি শার্ট তুই ফেরত দিয়ে আয়, না হলে সত্যি সত্যি আমি ডিজেল দিয়ে আগুন লাগিয়ে দেবো, বলে দিলাম। আরে এখন কেমন করে ফেরত দেবো? আর এই পেমেন্ট কোন কার্ড দিয়ে করেছিস? তোমার কার্ড দিয়ে। তোমরা বাবা মা বাবাকে খুব অত্যাচার করো। আমার কাছ থেকে কার্ড নেওয়ার সময় বললো অল্প শপিং করব। এটা অল্প শপিং না, আমি বলছিলাম ওপ্পো থেকেই শপিং করব। ওটা কি? জামা কাপড়ের ব্র্যান্ড, ওখান থেকেই তো জুতা নিয়েছি। 3500 টাকার জুতা। বাবা আমার গুলো ফেটে গেছে, পায়ের আঙুল দেখা যাচ্ছিল। একবার আমাকে বলতে পারতি প্রতিদিন বাইরে মুচি আসে। কবে? আমি তো দেখিনি। কারণ তোর 12টার সময় ওঠার অভ্যাস। যদি জীবনে সফলতা করতে চাস তাহলে 6টার সময় ঘুম থেকে ওঠা শেখ। তুমি 6টার সময় উঠে কোন সাম্রাজ্য তৈরি করেছো শুনি? চুপচাপ বসে থাকো। তুমি মুচির আওয়াজ শুনতে পাও না? শুধু তোমারই আওয়াজ আছে সারাদিন। চা বানাও, এটা বানাও, আরে রান্না করেই থাকার ব্যবস্থা করে দাও না আমার জন্য। এই যে তোমার জুতা ওই মুচি ঠিক করেছিল, এটাকে বোঝাও তোমার জুতা কত সুন্দরভাবে লাগিয়েছিল। বোঝাও, এটাকে বোঝাও। খুব খারাপ বাবা, ল্যাংড়ার মতো করে চলছিলাম আমি। তো বলতে পারতে, আরো রিফু করে নিতাম। রিফু রিফু রিফু, মানুষ নাকি কুকুর? হ্যাঁ, নতুন কিছু এনে দিতে পারো না? তুমি আর আমি পরে আরামসে কথা বলবো, আগে এটার থেকে বাঁচো। 1000 টাকার জাঙ্গিয়া, কি নবাবি শখ। 1000 টাকার জাঙ্গিয়া কে পরে? বাবা ওই জাঙ্গিয়ার কাপড়টা খুব সুন্দর, আর পরেও খুব মজা লাগে। খুব স্ট্রং আছে, অনেক দিন থাকবে। তোর মাকে জিজ্ঞেস করো, আমার জন্য 40 টাকা দিয়ে জাঙ্গিয়া কিনে আনে বাজার থেকে। আগে একটা কথা বলো আমায়, তোমার জাঙ্গিয়া মা কেন কিনতে চায়? ওটা আমাদের পার্সোনাল ম্যাটার। তোমার জাঙ্গিয়া তোমার পার্সোনাল ম্যাটার, আমার না। আরে তুমি কি নতুন কাহিনী শুরু করছো? আমাকে ওর সাথে কথা বলতে দাও। হ্যাঁ ভাই, আর কোথায় লুট বাকি আছে? 700 টাকার হেয়ার কাট। না বাবা, আমি শুধু দাড়ি ট্রিম করতে গিয়েছিলাম, তো উনি বললেন যে চুলটাও কেটে নে। তো আমি বললাম ঠিক আছে। তোর বাপ তোকে কয়েক মাস ধরে বলছে চুল কেটে আন, চুল কেটে আন, তখন তো শুনিসনি, আর একটা নাপিতের কথা শুনে ফেললি। বাবা ওনার নজর একদম আলাদা। তুমি আমার চুলের ভালো জানো, আমি চাই না তোর চুলের ভালো। আমরা তো একটা মেয়ে চেয়েছিলাম, তুই ওই আশাটা পূরণ করে দিলি আমাদের। মানেটা কি এর? 700 টাকা। চুলের মধ্যে তো কোনো পার্থক্য দেখছি না বাবা। মা অপ্পো কেটে নিয়েছি, শুধু একটু স্টাইল করে নিয়েছি বাস। কিসের স্টাইলিং? তুই সারাদিন স্কুটিতে ঘুরে বেড়াস আর বদমাইশি। তোমার ছেলের লক্ষণ খারাপ, বলে দিলাম আমি। আচ্ছা, কিছু ভুল করলেই আমার ছেলে, আমার একার না, তোমারও যোগদান আছে ওটাতে। আমি ওকে একদম নিন্দা করি। কি ভুল করলাম আমি? শুধু তো চুলই কেটে নিয়েছি না। এত টাকা দিয়ে 20-30টা রুমাল আসতো। এনার মাথা ঠিক আছে তো, তখন থেকে রুমাল 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 করছে। তুমি ট্যাম্বোরকে দেখেছো? এতটুকু একটা, তবুও সবসময় টিপটপ থাকে। ওর বাপ কোটিপতি পরিবারের, আর তোর বাপ ফাটাপতি পরিবারের। যেমন শক্তি তেমন ভক্তি, ঠিক আছে? আমরা তো ভালো পরিবারে। তুমি তো এমন করে বলছো যেন নিজের রাজ পরিবারের। আমাদের ওখানকার সবাই বড় বড় চাকরি করছে বাবা। জানিস ওই মাসিটা আছে না, ওনার ছেলে বিশাল বড় কোম্পানির গাড়ি চালায়। ওই কাজটা এখানে করলে ওকে ড্রাইভার বলে ডাকতো। ড্রাইভার না, ও রেসিস্ট। রেসার। বাবা জানো ওরা নাস্তা কি দিয়ে করে? ওরা দুধ ডিম দিয়ে নাস্তা করে। ঘাটিয়া মানুষ। ব্রকলি বলছে। ঠিক আছে, কিছু তো সস্তায় নিয়েছিস। কি নিয়েছিস? 100 টাকার পার্কিং। পার্কিং? হ্যাঁ পার্কিং। আরে স্কুটি দেখাশোনার জন্য 3-4 জনকে নিয়েছিস নাকি? আন্ডারগ্রাউন্ড পার্কিং। আরে 100 টাকা আন্ডারগ্রাউন্ড পার্কিং, পাতালে রেখেছিস নাকি? দিস ইজ ইনফ, এনাফ। থাপ্পড় খাবি। আর কি নিয়েছে? 4000 টাকার শাড়ি। শাড়ি? রণবীর সিং এর মতো শখের। আরে এত দামি শাড়ি কেউ নেয়? 4000 টাকার শাড়ি কার জন্য নিয়েছিস? নিশ্চয়ই তোর বন্ধুর জন্য নিয়েছিস। আমি কোনো শাড়ি নেই। তুই এসব ফেরত দিয়ে যা, ফেরত দিয়ে এসব যা। এটা আর হবে না বাবা, আমার কার্ড দে এখনই, আমার কাছে নেই।
মিথ্যা কথা বলিস না, কাট দে। আরে আমি সত্যি বলছি, আমার কাছে নেই, মাকে দিয়েছি সকালবেলা বাজার যাওয়ার সময়। দেখেছো আমাদের ছেলেকে, দেখেছো শাড়ি কিনে। $4,000 শাড়ি। চা খাবে তুমি? দাঁড়াও আমি বানিয়ে নিয়ে এসছি। $4,000 শাড়ি, এটা দিয়ে 400-500টা রুমাল আসতো।